দেখলাম এই কি পার্ক খুলেছে চাঁচলের কাছে। আজকে এই দিনে ঈদের দিনে আমার ছেলে মেয়েকে ধরে এই পুলিশের অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে আপনাকে দেখে। ওই নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে, ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের মিডিয়া ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব দেখছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ধর্ম সর্ব ধর্মের মানুষ দেখছে। খুব মজা লাগছে আপনাকে। কে কন্ট্রোল করবে আপনার মেয়েকে? কে কন্ট্রোল করবে আপনার ছেলেকে? আপনি তো বাপ। এগুলি যদি আপনি দেখতে না পারেন, বিবাহ কেন করেছিলেন আপনি? আপনার বিবাহ করা হারাম হয়েছে, আপনার বিবাহ করা ভুল হয়েছে, আপনার বিবাহ করা ভুল হয়েছে, আপনার বিবাহ করা হারাম হয়েছে। যদি আপনি সন্তানকে জন্ম দিয়ে তার কন্ট্রোল না করতে পারেন, তাহলে ভুল হয়েছে আপনার বিবাহ করা। ভুল হয়েছে আপনার বিবাহ করা। বারবার কথা রিপিট করছে আপনাদের সম্মুখে, ভুল হয়েছে আপনার বিবাহ করা। আপনি তওবা করুন। সম্মানিত মুসলিম সমাজ, সমাজকে ফিরানো শুধু আলেমদের দায়িত্ব নয়, প্রত্যেক ব্যক্তিকে নিজ দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। সমাজের পিছনে শুধু আলেম ওলামা লেগে গেল ঠিক করার জন্য, কিন্তু আপনি ছেলে বসে আছে মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের ডাক আসছে, বাপ বসে আছে, ছেলে বসে আছে, টিভি নিয়ে, সিরিয়াল নিয়ে, মোবাইল নিয়ে, বিভিন্ন ধরনের গেমস নিয়ে বসে আছে। একবারও আপনার গুরুত্ব হলো না আমার ছেলেটা গেল কোথায়? আরে নামাজের আজান হয়ে গেছে, ছেলে কোথায়? কোথায় আমার ছেলে নামাজে গেলে গেল না? কেন মসজিদে পা দিল না? ওই আপনি কোথায় হারিয়ে গেছেন? কোথায় হারিয়ে গেছেন? এর নাম বাবা, এর নাম কলঙ্কিত বাবা, এর নাম কলঙ্কিত বাবা, এর নাম কলঙ্কিত বাবা। আপনি প্রকৃত বাবা নয়, আপনি প্রকৃত বাবা নয়, আপনি তার বাবা নন। আমি বললাম এটা কথা, আপনি তার বাবা নন। বাবা হলে ছেলে পুত্রা। আমার ছেলে কোথায় খেলছে, কোথায় যাচ্ছে, মোবাইলে কি দেখছে, কি করে বেড়াচ্ছে, দেখবে কে এগুলি? আমি বাবা, আমি দেখবো তো, আমি দেখবো তো, এগুলো আমার দায়িত্ব। যারা মা আছে, আপনাদের মেয়েদেরকে আপনারা সাজুগুজু করে আজকে ঈদের মাঠে নিয়ে এসেছেন। তাদের 10 বছর হয়ে গেছে, আপনাদের মেয়েদের বয়স 9 বছর হয়েছে, মেয়েদের বয়স। বিনা ওড়নায় নিয়ে এসেছেন, জাল ওড়না দিয়ে নিয়ে এসেছেন, জাল জামা পরিয়ে নিয়ে এসেছেন, বগল কাটা শাড়ি পরিয়ে নিয়ে এসেছেন। তার পেট দেখা যায়, তার পেট দেখা যায়, তার গলা দেখা যায়, তার পা দেখা যায়, তার সারা শরীরে ভঙ্গ যেখান সেখান দেখা যায়। আপনি মা, আপনি হস্তিনী মা, আপনি মা নয়, আপনি হস্তিনী মা, আপনি মা নয়, আপনি হস্তিনী না। আপনাকে মায়ের নামে আপনি কলঙ্ক, আপনি মায়ের নামে আপনি কলঙ্ক। আপনার মেয়েকে আপনি এভাবে বের করতে পারতেন না ঘর থেকে। আপনি যদি প্রকৃত মা হতেন, আপনি এভাবে মেয়েকে বের করতে পারতেন না, কশ্চিৎ কালেও পারতেন না। ওই জন্য তো আপনাদেরকে বলি, আপনাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলি করছে, আপনারা একটা হবে প্রোগ্রামগুলিতে আসেন। আপনারা আমরা চালু করেছি বাঁকায় গ্রামে প্রোগ্রাম, কেন আপনারা আসছেন না? কামরুল ইসলাম মাদানী পর্দা সম্পর্কে কত বিস্তারিত আলোচনা করেছেন, খুঁটি নাটি করে যেটা আলোচনা করেছেন। আপনি যদি না আসেন, আমার বাড়িতে পৌঁছে আসবো ভিডিওগুলো। আপনার তো আসতে হবে প্রোগ্রামগুলিতে, অ্যাটেন্ড করতে হবে, শুনতে হবে। পর্দা নাই, নামাজ পড়ে কি করবেন? জাহান্নাম, সব জাহান্নাম। কোথায় যাবেন? পার পাওয়া যাবেন? সম্মানিত মুসলিম সমাজ, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি মনে করো আমরা প্রকৃত মানুষ, আজকে পড়া ভাষা, আরো পড়া ভাষা বলছি, আমি পড়া ভাষা বলি, আমি আজকে আরো পড়া ভাষায় বলছি। তোমরা যদি মনে করো আমরা প্রকৃত মানুষ, সত্যিকারের মানুষ, দ্বীনে ইসলামের জন্য আমরা মানুষ, তাহলে তোমাদেরকে আমি নসিহত করে দেব আজকে। তোমরা ফ্রি ফায়ার গেমস, পাবজি গেমস, এগুলি তোমরা অতি সত্তর ত্যাগ করবে, বাবা মায়ের আদর্শে আদর্শিত হবে, তাদের কথা মতো চলার তোমরা চেষ্টা করবে। আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি আজকে তোমাদের। সম্মানিত মুসলিম সমাজ, এই সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে, সমাজকে ফেরানো খুব কঠিন। আজকে 95% মুসলমানদের মধ্যে আকীদা, চরিত্র সব বিলীন হয়ে গেছে। মূলত মনে হয় 5% মোটামুটি টিকে আছে, বাকি সব চলে গেছে, সব চলে গেছে। ফিরাবে কি? খালি আলেম ওলামা খুতবা দিবে, খালি খুতবা দিবে, আর আপনারা আপনাদের মন মতো চলবেন। কি করে হয়? কি করে হয়? আপনাকে বলেছি, যারা ব্যবসা করেন, এখানে ব্যবসায়ী আছেন, একটা কথা বলে দিই, থামেন একটু।